কি লাভ? নামাজ না পড়ার দ্বারা কি বেনিফিট? আল্লাহকে নারাজ করে লাভটা কি? কি হলো? আল্লাহ তাআলা কোন দিকে আমাদের লস করে দিলেন? তার চাইতে বেশি বড় দাতা কে আমাদের? তার চাইতে দয়ালু মনিব কে? 24 ঘন্টা যিনি আগলায়া রাখেন আমাদেরকে, সেই আল্লাহ। তার বন্দিগিটুকু ভাল লাগলো না, কেমন হইল এটা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মনিব থেকে কে তোমাকে ধোঁকা দিয়ে ভুলিয়ে দিল? এমন মেহেরবান মাওলা তুমি কই পাবা? এমন দয়ালু মালিক তুমি কই পাইবা? কে তোমাকে ভুলায় দিল? সারাদিন যে বন্ধুর সাথে আড্ডা দিলা, সে তোমাকে কি দিল? যে মোবাইলটার উপরে জীবন উৎসর্গ করে দিলা, নাচ গান ছবি আর ফুর্তি, আর এই মোবাইলের উলঙ্গ ছবি, এর মাঝে কি পাইলা? শেষ পর্যন্ত অর্জন কি? টাকাও গেল, এমবিও গেল, শরীরও গেল, যৌবনও গেল, সব হারিয়ে পথের কাঙ্গাল ছাড়া আর কি হলো? আর কি মিলল? আল্লাহ এটা বারবার বলছে, বান্দা কি পাইলা আমারে বাদ দিয়া? আমাকে ছেড়ে কি অর্জন করলা? বলো। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলেন, হায় মানুষ, হিসাবের সময় তো কাছে গেছে, তুমি তো দেখছি এখনো আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে গাফেল হয়ে আছো। গাফেল হয়ে 30 বছর হয়ে গেছে সুদের ব্যবসা করো, আর ছাড়বা না বান্দা। হ্যাঁ, আজকে 30 বছর তোমার ঘরে রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন নাচ গান, নর্তকীর ছবি, জেনা ব্যভিচারের দৃশ্য, ছেলে মেয়ে স্ত্রী কন্যা দেখতেছে। ভাইয়া, কথা বাকি থাকলে বাইরে গিয়ে বলো, বাইরে চলে যাও, দুজন যাও, বাইরে যাও। ওটা ফালতু কথা কারবার। তুমি চেনো না আমারে মিয়া, গাফেল আমি পছন্দ করি না। বহুত মানুষ বসতে পারতেছে না, তোমার কথা বাকি থাকলে তুমি যাও, আর 2টা মানুষ বসবে এখানে। জি বাপ, আমি খুব সাংঘাতিক মানুষ, আমার হিসাবটাই আলাদা। প্রত্যেকটা মিনিট আমাদের জিন্দিগির অংশ। এটা গাফলতের এই জিন্দিগি কখনোই শেষ হবে না। খামখেয়ালি কি কখনোই শেষ হবে না? কি আশ্চর্য কথা! সারাক্ষণই কি কথা, সারাক্ষণই দুষ্টামি, সারাক্ষণই হাসি, ধাক্কাধাক্কি, মোবাইল, নাচ গান, এটা কোনো জিন্দিগি হলো মিয়া? মানুষ তো কিছুক্ষণের জন্য ভাবে, মাঝে মধ্যেও তো ভাবা উচিত একটা মানুষ যে হাই কি করছি, হাই কি করছি। আমি তো একেবারে প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ নিয়মিতই ভাবি যে আমার আর কি কি কাজ বাকি, কি কি রইল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম, যুবক ভাইদের, তোমাদেরকেও শক্ত কথাই শুনতে হবে, ফিরতে হবে, একজন একজন করে হোক। আমার 30 বছরে যদি একজন করে 30 বছরে 30 জন নওজোয়ানও বদলায়, আর এই একজনের চোখেও কোনোদিন পানি পড়ে, আল্লাহর বন্দিগিতে ফিরে আসে, আশা করা যায় আল্লাহ চাইলে আমাকে তো এই বরকতে মাফ করে দিবে। কিন্তু আমি শুধু বলেই যাব সবাই সবার মতো খামখেয়ালি করবে, এটা আমি মানি না। আমার এই তবিয়ত শক্ত, আমি সারাক্ষণ টর্চ লাইটের মতো চোখ ঘুরাই, যতক্ষণই বয়ান করি নজর ঘুরাই চারদিকে।
গাফেল মানুষ আল্লাহ তাআলা নিষেধ করছে কোরআনে, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। বন্ধু আমার, গাফেল হবেন না। নবীকে বলছে, নবীকে, যে নবী 24 ঘন্টা আল্লাহর ইবাদত করতেন, তাকে পর্যন্ত আল্লাহ আবারও বলছেন আপনি গাফেল হইয়েন না। তিনি গাফেল হইছে কখন? হ্যাঁ, নবীজি প্রতিদিন 2 ঘন্টা গাফেল থাকতেন, অমনোযোগী থাকতেন আল্লাহর থেকে, কল্পনা করা যায়? তবুও বলছেন আল্লাহ, ওয়ালা